سبح لله ما في السماوات والأرض وهو العزيز الحكيم সবাই বলি আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, আকাশে এবং পৃথিবীতে যা কিছু আছে সব কিছু আল্লাহ পাকের পবিত্রতা ঘোষণা করে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এমনি এমনি পবিত্রতা ঘোষণা করে না, কারণ সেই আল্লাহ কম ক্ষমতাধর নাকি সবচেয়ে বেশি ক্ষমতাধর? জবান করে বলেন, বেশি শক্তি আল্লাহর নাকি দুনিয়ার মানুষের বেশি শক্তি? এই জন্য পৃথিবীর যা কিছু আছে আল্লাহ পাকের প্রশংসা করে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, প্রশংসা করলে একজন খুশি হয়ে যায়, তিনি কে? এই জন্য রব্বে কারীম কুরআনুল কারীমের সর্বপ্রথম যে সূরাটা আল্লাহ পাক দিলেন, সূরাতুল ফাতিহা, সুন্দর করে আল্লাহ পাক বলছেন, ঠোঁট মিলিয়ে বলবেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। সবাই বলি আমিন। আর একটু জোরে বলি আমিন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে আবার বলছেন, লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ ইউহয়ী ওয়া ইউমীতু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। সবাই বলি আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, আকাশে এবং পৃথিবীতে সর্বময় কর্তৃত্ব পৃথিবীর কারো নয়, বরঞ্চ তার হাতে কর্তৃত্ব। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহ পাক বলছেন, তিনি জীবন দান করেন, তিনি মৃত্যু ঘটান। সবচেয়ে বেশি শক্তিশালী আল্লাহ পাকের। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহ পাক বলছেন, তিনি জীবন দান করেন, তিনি মৃত্যু ঘটান। আল্লাহ পাক বলছেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। সবাই বলি আল্লাহু আকবার। আমার ভাইয়ের, আল্লাহ পাক বলছেন, তোমরা প্রাণহীন ছিলে, তোমাদেরকে প্রাণ যিনি দান করেছেন তিনি কে? বিজ্ঞানীরা প্রমাণ করে, বাবার যে লিঙ্গের ভিতরে আল্লাহ পাক নাপাক পানি দিয়েছেন, সেই নাপাক পানি থেকে চারটা জিনিস তৈরি হয়, রক্ত, গোশত, চর্বি আর চামড়া। মায়ের যে নাপাক পানি, সেই নাপাক পানি থেকে আল্লাহ পাক আরো চারটা জিনিস বানান, চুল, রগ, হাড় আর পর্দা। একটা মানুষ স্বয়ং সম্পূর্ণ হয় না। আল্লাহ পাক বলেন, আমি যেহেতু রহমান, আমি যেহেতু রহিম, এই জন্য আমি আল্লাহ পাক আরো পাঁচটা জিনিস যোগ করে একটা পূর্ণাঙ্গ মানুষ তৈরি করি। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ পাক জানাচ্ছেন, কুল হুয়াল্লাযী আনশাআকুম ওয়া জাআলা লাকুমুস সামআ ওয়াল আবসারা ওয়াল আফইদা ক্বালিলাম মা তাশকুরুন। সবাই বলি আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, তোমাকে দেখার জন্য দেখার দৃষ্টি আমি দিয়েছি, শ্রবণ শক্তি দিয়েছি। আমার ভাইরা, আমার বন্ধুগণ, পাঁচটা জিনিস আল্লাহ দিলেন। ব্রেন নামক নেয়ামতটা আল্লাহ পাক দিলেন। কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ পাক বলছেন, ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস। শেষে আল্লাহ পাক বলছেন, বালহুম আদাল। এই আয়াতটা দিয়ে আল্লাহ পাক বুঝিয়েছেন, তোমাদেরকে আমি ব্রেন দিয়েছি, এইটা যে গবেষণা করে না, ব্রেনটাকে যে কাজে লাগায় না, সে মানুষ হতে পারে না, চতুষ্পদ জন্তুর চেয়ে নিকৃষ্ট। আমার ভাইরা, আমার বন্ধুগণ, সবাই জবান খুলে বলবেন, আমাদের ব্রেন নামক নেয়ামত যে যিনি আমাদেরকে ধন্য করে দিয়েছেন
তিনি কে? এরপর আল্লাহ পাক বলেন, গোলাম তোমারে আমি দেখার নিয়ামত দিয়ে দান করলাম, শ্রবণ শক্তি দান করলাম, বাক শক্তি দান করলাম, চারটা বস্তু হলো। এরপরে তোমাকে ঘ্রাণ শক্তি নামক একটা নিয়ামত আমি দান করলাম। ও আমার গোলাম, এত নিয়ামত তোমাকে দান করলাম, শুধু একটা জিনিস তোমার কাছে চাই, ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। দাসত্ব চলবে কার? আল্লাহ পাক বলেন, জিন আর ইনসানকে আমার গোলামি, আমার দাসত্ব করার জন্য আমি আল্লাহ পাক বানালাম। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আজকে দুঃখ আর পরিতাপের বিষয়টা হলো মানুষ আর আল্লাহর গোলামি করে না, আল্লাহর দাসত্ব করে না, বরঞ্চ আজকে মানুষ মানুষের দাসত্ব করে। ঠিক কিনা? খারাপ লাগতেছে? আমার ভাইরা, আমার বন্ধুগণ, অনেকেই প্রশ্ন করবেন, হুজুর কেমন করে মানুষ মানুষের দাসত্ব করে, গোলামি করে? এখনকার জামানা চলে আসছে পামের, যে বেশি পাম দিতে পারবে তার তত দাম বেড়ে যাবে। ঠিক কি না? আমার ভাইরা, আমার বন্ধুগণ, একটা বাংলাদেশের উজ্জ্বল একটা নক্ষত্রের পতন আজকে বাংলাদেশ থেকে হয়ে গেল। আজকেও আমরা বুঝলাম না। যিনি চলে গেলেন আল্লামা ডক্টর লুৎফর রহমান হাফেজাহুল্লাহ, তিনি দুনিয়া থেকে চলে গেলেন। বাংলাদেশের এত বড় একজন উজ্জ্বল নক্ষত্র, যিনি বিজ্ঞান সমৃদ্ধ আলোচনা করতেন, আল্লাহর ওই গোলাম, তিনি এত প্রোগ্রাম সারাটা জীবন করলেন। আজকে তার বাড়ি হওয়ার কথা ছিল 50 তলা বিল্ডিং, অন্তত তার বাড়িটা হওয়ার কথা ছিল 10 তলা বিল্ডিং। আমি কয়েকটা লাইভের মধ্যে দেখেছি তার বাড়িটা ভাঙা টিনের। তাকে কত প্রবাসীরা অর্থ দিতে চেয়েছেন, কত টাকাওয়ালারা, শিল্পপতিওয়ালারা বাড়ি করে দিতে চেয়েছে। আল্লাহর গোলাম এগুলো নেয় নাই, কারণ তিনি জানতেন আল্লাহ পাক বলছেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুনা ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। সবাই বলে আল্লাহু আকবার। আল্লাহ পাক বলছেন, কিয়ামতের দিন গোলাম তোমার অর্থ সম্পদ কোনো কাজে আসবে না, কলবে সালিম নিয়ে যে আমি আল্লাহর সামনে দাঁড়াবে, আমি আল্লাহ পাক ওই বান্দারে সফল কাম বানায়া দেব। জোরে কোন সুবহানাল্লাহ। মুমিন তো কখনো মাথা নত করে না, হোক না সে বন্দি কারাগারে। আল্লাহর ভালোবাসা যে পেয়েছে, রুখবে তারে বলো কেমন করে? মুমিন তো কখনো মাথা নত করে না, হোক না সে বন্দি কারাগারে। সবাই বলি আল্লাহু আকবার। আর একটু জোরে বলি আল্লাহু আকবার। আমার ভাইরা, আমার বন্ধুগণ, সবচেয়ে দুঃখ আর কষ্টের বিষয়টা হলো, যেখানে যেহেতু 95 ভাগ মুসলমানের এই দেশ, এই দেশে তো এমনটা হওয়ারই কথা ছিল, রাষ্ট্রীয়ভাবে শিরিক মুক্ত একটা ইবাদতের ব্যবস্থা করে দেয়া। রাষ্ট্রীয়ভাবে প্রয়োজন ছিল এই বাংলাদেশের মানুষকে কোনটা সঠিক সেইটাকে বোঝানো। কিন্তু আজকে বড় বড় মানুষেরা বলে ধর্ম যার যার উৎসব সবার, এইটা মেনে নিতে আমরা কেউ পারি না। আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, ধর্ম যার যার উৎসব সবার, এই কথাটা সঠিক হতে পারে না। এটা শুধু সামাজিক বিষয় নয়, বরঞ্চ এটা কোরআন সাংঘর্ষিক একটা শব্দ। ঠিক কিনা? কারণ আল্লাহ পাক নিজে বলেছেন, লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন, তোমার দিন তোমার কাছে, আমার দিন আমার কাছে। মানে সব ধর্ম যার যার উৎসব তার। ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুগণ, কি সুপরিকল্পিত ভাবে আজকে আমাদের ঈমানটাকে হনন করা হচ্ছে। আপনারা এখনো অনেকে বুঝতে পারেন না। আপনার ছেলেরা হয়তো স্কুলে যায়, মেয়েটা স্কুলে যায়, ক্লাস 7ম শ্রেণীর। এই শিক্ষা, এই পাঠ্য বই পুস্তকের ভিতরে শরীফ থেকে শরীফার যে গল্পটা তুলে দেওয়া হলো, এই গল্পটা দিয়ে এটাই বোঝানো হলো, তুমি যদি ছেলে থেকে মেয়ে হতে চাও সমস্যা নাই, আবার মেয়ে থেকে ছেলে হতে চাও, মানে তোমার মন কেন্দ্রিক একটা বিষয়, চাইলেই তুমি যা কিছু করতে পারো, এই রকম বোঝানো হলো। আসলে এটা মূল কথা নয়।
মূল কথা তাদের এটাই, একটা পর্যায়ে গিয়ে তারা সমকামিতাকে প্রমোট করতে চাচ্ছে। ছেলে ছেলে, মেয়ে মেয়ে বিয়ে করবা, কোনো সমস্যা নাই, নাউজুবিল্লাহ বলতে পারেন নাই? আমার ভাইরা, আমার বন্ধুগণ, লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রীর এখন পর্যন্ত পাথর রয়ে গেছে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, কি বলবো, কষ্টের কথা। আল্লাহ পাক একদিকে বড় আনন্দ লাগে, সবুজ শ্যামল বিশিষ্ট এই বাংলাদেশে আল্লাহ পাক আমাদের জন্মদান করেছেন। আবার কষ্ট লাগে, এই বাংলাদেশের মানুষের কবে হুঁশ ফিরবে। আপনারা হয়তো বা জানেন, এই যে রাজধানীর বেলি রোড, ওই জায়গায় কাচ্চি ভাই নামক একটা রেস্টুরেন্টে আগুন ধরে প্রায় 40 জনের উপরে মানুষ মারা গেল। একটা পরিবার, আজকে একটু বুঝেন, মনোযোগ দিয়ে শুনেন, এই বিশ্বের ভিতরে সবচেয়ে ইউরোপ কান্ট্রিতে মানুষ যাওয়ার জন্য পাগল। একটা পরিবারের 5 জন সবাই গ্রিন কার্ড পেয়েছেন, তারা ইতালিতে যেতে পারবেন। কিন্তু আল্লাহর এই গোলামেরা, তারা এই রেস্টুরেন্টে গিয়েছিলেন যেখান থেকে তারা যাবেন ইতালিতে, কিন্তু আল্লাহ সেই বরাতটা রাখেন নাই, তৌফিকটা দেন নাই। তাদের আজকে কবর খনন হলো, একটা পরিবারের ভিতরে 5টা কবর। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এইটা হলো দুঃখ আর কষ্টের কথা। কিন্তু সবচেয়ে আরো বেশি কষ্টের কথাটা হলো, আজকে যেহেতু বাংলাদেশে এত বড় দুর্ঘটনা ঘটে গেল, রাষ্ট্রীয়ভাবে তওবা করার কথা ছিল, কিন্তু সেখানে কি করা হলো, আমরা দেখতে পেলাম ইন্ডিয়ার একজন শিল্পী নাম বাদশাহ, ছিলেন না? এই বাদশারে নিয়ে এসে আজকে ঢাকাতে কনসার্ট করা হয়েছে। নাউজুবিল্লাহ বলবেন না? এত বড় একটা গজব, তারপরও আজকে সেখানে কনসার্ট হচ্ছে। তার মানে বোঝা যায় আসলে এদের মধ্যে আসলে কোনো সেন্স কাজ করে না, এদের মধ্যে কোনো ঈমান নাই। আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, এত বড় দুর্ঘটনা, যেখানে রাষ্ট্রীয়ভাবে শোক বার্তা আজকে পৌঁছানো হচ্ছে, যেখানে রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে অনেক জায়গায় এবং সবাই শোক পালন করতেছে, সেখানে আজকে গান কনসার্ট, এই অনৈতিক কাজ কেমন করে হয়, এটা আমি আপনাদের কাছে প্রশ্ন রেখে গেলাম। আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, এই অন্ধকারটা নবীজির সময় ছিল কি ছিল না? সবাই বলেন, ছিল কি ছিল না? আল্লাহ পাক এই জন্য বলেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। সবাই বলি আল্লাহু আকবার। আল্লাহ পাক বলছেন, হে রাসূল, এই কিতাবটা আমি এমনি এমনি দেই নাই। এই কিতাবটা দেওয়ার উদ্দেশ্য হলো অন্ধকারে থাকা নিমজ্জিত মানুষগুলোকে যাতে আপনি আলোর রাস্তা দেখাতে পারেন, সেই জন্য আমি আল্লাহ পাক এই কিতাবটা নাজিল করেছি। জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এই আয়াতটা যখন নাজিল হলো, ওই সময়টা ছিল অন্ধকারের যুগ। কারণ সৎ সন্তান মায়ের সঙ্গে জিনা করতো, বাবারা মেয়ের সঙ্গে জিনা করতো, একটা মেয়ে রাস্তায় হেঁটে যেতে পারতো না, একটা পুরুষ মানুষ অর্থ সম্পদ নিয়ে রাস্তা দিয়ে হেঁটে যেতে পারতো না। সেই অন্ধকার আমানিশাকে দূর করে দিয়া আল্লাহর নবী কিতাবুল্লাহ, আল্লাহর কিতাব প্রয়োগ করে সেই পথহারা মানুষগুলোকে আলোর রাস্তা দেখিয়ে দিয়েছেন। সেই দেশের যারা ছিল নাক ডাকাত, যারা ছিল নারী সতীত্বের হননকারী, তারা হয়ে গেল বাইতুল মালের অর্থ সম্পদ রক্ষাকারী। আমার ভাইরা, আমার বন্ধুগণ, একটা কোরআন দিয়ে আল্লাহর নবী বিশ্বের বুকে ইসলামকে পরিচিত করে দিয়েছেন। আমি বলতে চাই, এই বাংলাদেশে যদি কোরআনের আইন যদি প্রতিষ্ঠিত হয়ে যায়, আল্লাহর কসম, এই বাংলাদেশটা সোনার বাংলাদেশে পরিণত হবে, ঠিক কিনা? কোনো একদিন এদেশের আকাশে কালেমার পতাকা দুলবে, সেদিন সবাই খোদাই বিধান পে দুঃখ বেদনায় ভুলবে। সেদিন আর রবে না হাহাকার, অন্যায় জুলুম অবিচার, থাকবে না অনাচার, দুর্নীতি কদাচার, থাকবে না অনাচার,
দুর্নীতি কদাচার সকলেই শান্তিতে থাকবে। সেদিন সবাই খোদাই বিধান পেয়ে দুঃখ বেদনায় ভুলবে। সবাই বলি আল্লাহু আকবার। আর একটু জোরে বলি আল্লাহু আকবার। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআন আল কারীমের ভিতরে বান্দাদেরকে জানিয়ে দিয়ে বলছেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। সবাই বলি আল্লাহু আকবার। আল্লাহ পাক বলছেন, এই যে দিন ইসলাম প্রতিষ্ঠিত করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদেরকে একটা অফার দিচ্ছেন। বান্দারা শোনো, মুমিনদের কাছে আল্লাহ পাক বলছেন তাদের জীবন ও সম্পদটা আল্লাহ পাক কিনে নিয়েছেন। যারা জীবন এবং সম্পদ আল্লাহর রাস্তায় উৎসর্গ করে দিবে, রব্বে কারীম তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বিনিময়ে জান্নাত দিয়া দিবেন। জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আমার আপনার নবীজি কিন্তু এই আয়াতটার উপরে আমল নবীজি করেছিলেন, করেন নাই? এই আয়াতটার উপরে নবীজি আমল করেছিলেন। আল্লাহর নবী তার অর্থ সম্পদ গুলো দিয়ে দিয়েছিলেন। প্রশ্ন আসতে পারে, হুজুর নবীজির তো অর্থ সম্পদ ছিল না, কারণ নবীজির মা ছিল না, নবীজির বাবা ছিল না, তাহলে নবীজি অর্থ সম্পদ কোথায় পেলেন? কেমন করে তিনি তার মাল সম্পদ তিনি আল্লাহর রাস্তায় দিয়ে দিলেন? আল্লাহর নবী যখন হযরতে খাদিজা যখন নবীজিকে যখন বিয়ের অফারটা দিয়ে ফেললেন, নবীজি এবার যখন তার চাচা এবং নবীজি যখন রাজি হয়ে গেলেন, নবীজি যখন তার চাচার উপরে ন্যস্ত করলেন, তার চাচা বললেন সে খুবই ভালো মহিলা, বিয়ে করা যায়। সংক্ষিপ্ত ভাবে বলছি, হযরতে খাদিজা যখন নবীজিকে বিয়ে করলেন, বিয়ে করার পর আল্লাহর নবীকে নিয়ে সবাই কটূক্তি করতে লাগলো, ও খাদিজা তুমি সম্ভ্রান্ত ফ্যামিলির একটা মেয়ে, তুমি বিয়ে করবা সম্ভ্রান্ত একটা মানুষকে, অর্থ সম্পদ যার আছে, তুমি তা রেখে একজন ফকির, একজন দরিদ্র মুহাম্মদকে কেন বিয়ে করলা? হযরতে খাদিজা স্বামীর অপমান সহ্য করতে পারলেন না, তিনি বিশাল একটা উট জবাই করলেন, দাওয়াতের ব্যবস্থা করলেন। আরবের সম্ভ্রান্ত মানুষেরা যখনই আসলো, কাফের মুশরিকরা যখন আসলো, তাদেরকে ভোজের ব্যবস্থা করলেন। খাওয়া দাওয়ার পর হযরতে খাদিজা ডেকে বলল, তোমাদের কাছে কয়েকটা প্রশ্ন আমি রাখতে চাই। সেই প্রথম প্রশ্নটা হলো, আরবের ভিতরে সবচেয়ে দামি বংশ কোনটা? সবাই ডেকে বলল কুরাইশ বংশ। এইবার খাদিজা বললেন, তোমরা বলো আরবের ভিতরে সবচেয়ে সুদর্শন যুবকটাকে? হযরতে খাদিজার প্রশ্নের অ্যান্সারে তারা ডেকে বলল, সবচেয়ে সুদর্শন যুবকটা হলো মুহাম্মদ বিন আব্দুল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আমার আপনার নবী কতটুকু সুন্দর ছিলেন! ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়ার সব সৌন্দর্য আল্লাহ পাক তাকে দান করেছিলেন, আর এই দুনিয়ার মানুষটাকে আল্লাহ পাক একটা ভাগ সৌন্দর্য দিয়েছিলেন, মানে 4 ভাগের 3 ভাগ আল্লাহ পাক ইউসুফ নবীজিরে দান করছেন, 1 ভাগ দুনিয়ার মানুষকে দিয়েছেন। কিন্তু হযরত আয়েশা বলেন, ওই ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেখে মিশরের মেয়েরা তারা লেবু কাটতে গিয়ে আঙ্গুল কেটে ফেলে দিয়েছিল, কিন্তু আল্লাহর নবী সাইয়্যিদুল কাওনাইন রাহমাতান লিল আলামিনকে যদি তারা দেখতো, আল্লাহর কসম করে তিনি বলেছেন, আল্লাহে বিল্লাহে তারা আঙ্গুল কাটতো না, আঙ্গুল কাটতে কাটতে তারা নিজের কলিজাকে কেটে ফেলে দিত। চাঁদের চেয়ে সুন্দর তুমি নবী আমার সাল্লিওয়ালা, দু জাহানের বাদশা তুমি প্যারা নবী সাল্লিয়ালা, চাঁদের চেয়ে সুন্দর তুমি নবী আমার কামলিওয়ালা। আল্লাহু আকবার। আমার ভাইরা, আমার বন্ধুগণ, হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এইবার তিনি প্রশ্ন করলেন, কাফের সম্প্রদায় তোমরা বলো এই আরবের ভিতরে সবচেয়ে সৎ চরিত্রবান যুবককে? 1 বাক্যে বলল মুহাম্মদ বিন আব্দুল্লাহ। বংশের দিক থেকে সুন্দর, চারিত্রিক দিক থেকে সুন্দর, চেহারার দিক থেকে শ্রেষ্ঠ। আমার স্বামীর শুধু টাকা নাই, হ্যাঁ তোমার স্বামীর টাকা নাই, এই জন্য বলছিলাম বিয়ে করার দরকার নাই। হযরতে খাদিজা বললেন, ও কাফের সম্প্রদায়,
আমি খাদিজার যত অর্থ সম্পদ আছে সব অর্থ সম্পদ গুলো আমার স্বামী মুহাম্মদ রে দিয়ে দিলাম। আরবের ভিতরে আল্লাহর কসম ওই আসমানের নিচে জমিনের উপরে মুহাম্মদ বিন আব্দুল্লাহর চাইতে শ্রেষ্ঠ মানুষ আর কেউ নাই। জোরে কান সুবহানাল্লাহ। আমার ভাই আমার বন্ধুগণ, হযরতে খাদিজা তার স্বামীর অপমান মানে বিশ্ব নবীর অপমান তিনি সহ্য করতে পারেন নাই। আজকে যারা ডাইরেক্ট ইনডাইরেক্ট নবীজিকে অপমান করতে চায়, বিশেষ করে ফ্রান্সের ম্যাক্রন বাংলাদেশে সে আসলো, নবীজির কার্টুন ছবি প্রদর্শন করা হলো, তাতেও তার কোনো সাড়া ছিল না। সে বাংলাদেশে আসলো, রাষ্ট্রীয় সংবর্ধনা আমরা তাকে দান করলাম। আল্লাহর কসম করি, আল্লাহর কসম করে বলতেছে, আমার বাবারে গালি দাও মেনে নিব সমস্যা নাই, আমার মাকে গালি দাও মেনে নিব সমস্যা নাই, 14 গোষ্ঠীরে গালি দাও মেনে নেব না মানলেও, কিন্তু আল্লাহকে নিয়া, নবীকে নিয়া, কোরআনকে নিয়া কেউ কটূক্তি করলে মুসলমান মানতে পারে না। মুসলমান জিহ্বাটা ছিঁড়ে ফেলবে, ঠিক কিনা? করতে পারি হেরা হতে হেলে দুলে নুরানি তনু কে আসে হায়, সারা দুনিয়ার হেরেমের পর্দা খুলে খুলে যায়, সে যে আমার কমলিওয়ালা কমলিওয়ালা, সে যে আমার কমলিওয়ালা কমলিওয়ালা। তার ভাবে বিপুল রাঙা পায়ের তলে, পর্বত জঙ্গল টলো মলো টলে, খুরমা খেজুর বাদাম জাফরানি ফুল ঝরে ঝরে যায়, সে যে আমার কমলিওয়ালা কমলিওয়ালা, সে যে আমার কমলিওয়ালা কমলিওয়ালা। আল্লাহু আকবার। আমার ভাইরা আমার বন্ধুগণ, এই গানটা যিনি, এই গজলটা যিনি লিখেছিলেন তেনার নাম কি বলতে পারবেন? কাজী নজরুল ইসলাম। কাজী নজরুল ইসলামের যেই মেধা ছিল, তিনি বিশ্বকবি হওয়ার যোগ্যতা রাখতেন, কিন্তু আর্থিক সংকট এইটা যেমন তাকে বিশ্ববিখ্যাত হতে দেয় নাই, আজকে আর্থিক সংকটের কারণেও আমার দেশের প্রতিভাবান সন্তানেরা তারা বিশ্বের দরবারে মাথাকে উঁচু করতে পারতেছে না। এটা যদি রাষ্ট্রীয়ভাবে যদি সহযোগিতা করা হতো, আল্লাহর কসম বাংলাদেশ 50 বছর যে পিছিয়ে আছে, এই 50 বছর তারা আরো বেশি করে আগায়া যেত। সবাই বলেন ঠিক কিনা? কষ্ট হচ্ছে? আমার ভাইয়ের আমার বন্ধুগণ, এইবার আমি বুঝাতে সক্ষম হয়েছি নবীজি অর্থ সম্পদ কোথায় পেয়েছিলেন। নবীজি অর্থ সম্পদ গুলো খাদিজার থেকে পেয়েছেন, কিতাবের ভিতরে আসছে আল্লাহর নবী এক হাত দিয়া অর্থ সম্পদ খাদিজার কাছ থেকে নিয়েছেন, আর অন্য হাত দিয়া ইসলামের জন্য, বিশ্ব নবী আমার ইসলাম প্রতিষ্ঠিতের জন্য, ইসলামকে কায়েমের জন্য আল্লাহর নবী অর্থ সম্পদ গুলো ওয়াকাতরে বিলীন করে দিয়েছেন। জোরে কান সুবহানাল্লাহ। এইটা ছিল নবীজির অর্থ সম্পদ আল্লাহর রাস্তায় দেয়া। এরপর আসেন আমার আপনার নবীজি প্রায় 250টা বেশি যুদ্ধে নবীজি অংশগ্রহণ করেছিলেন। প্রত্যেকটা যুদ্ধে নবীজি সেনাপতি ছিলেন। কি ছিলেন? সবাই বলেন কি ছিলেন? আমার ভাইয়ের আমার বন্ধুগণ, কিতাবের ভিতরে আসছে আল্লাহর নবী যেমন তিনি সেনাপতি ছিলেন, নবীজি আমার সাহাবায়ে কেরামদের বোঝাতে সক্ষম নবীজি হয়েছিলেন। সাহাবীরা যখন ইসলাম কবুল করেছেন, আল্লাহর নবীর উপরে যখন তারা ঈমান এনে ফেলেছেন, সাহাবায়ে কেরাম প্রয়োজনে তারা নবীজির জন্যই অকাতরে জীবনটা বিলীন করতে প্রস্তুত ছিলেন। আমার ভাইরা আমার বন্ধুগণ, আল্লাহ পাক কোরআন আল কারীমের মধ্যে বলছেন, কুল ইন তুখফু মা ফি সুদুরিকুম আও তুবদুহু ইয়ালামুহুল্লাহ। আল্লাহ পাক বলছেন, বান্দা তুমি তোমার মনের ভিতরে কি চিন্তা করো, বাসনা করো, কি চিন্তা তোমার মনের ভিতরে উদয় হয়, পৃথিবীর
কেউ জানুক আর না জানুক, একমাত্র রব্বে কারীম ওই আল্লাহ পাক জেনে যান। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এই আয়াতটা কেন আমি এই সময় বললাম? কারণ নবীজির একজন প্রিয় সাহাবী ছিলেন, তাকে দেখতে সুন্দর ছিল না, কিন্তু তার অন্তরটাকে আল্লাহ পাক দেখেছিলেন। আল্লাহ পাক তার অন্তরের খবরটা জেনে গিয়েছিলেন, আমাদেরও যেমন জানেন তারও জেনে গিয়েছিলেন। আল্লাহর নবীর ওই সাহাবী একদিন তিনি মনটা বড় খারাপ, কারণ কিতাবের ভিতরে আসছে আল্লাহর নবীর ওই প্রিয় সাহাবী এতটুকু দেখতে অসুন্দর ছিলেন, নাকটা ছিল চ্যাপ্টা, পা ছিল ফাটা, দেখতে তিনি ছিলেন খাটো, একদম পাতিলের কালোর মতো একটা কালো মানুষ। আল্লাহর নবীর ওই সাহাবী মাঠের ভিতরে গিয়া চোখের পানি ফেলে ফেলে তিনি কান্না করেছেন। নবীজি আমার সেই রাস্তা দিয়ে যান, আল্লাহর নবী সাইয়্যিদুল কাওনাইন রাহমাতাল লিল আলামিন। এইবার নবীজি ওই সাহাবীকে দেখা মাত্রই নবীজি সাহাবীর সঙ্গে একটু আনন্দ করতে চাইলেন, মজা করতে চাইলেন। নবীজি আমার কতটুকু রোমান্টিক মনের মানুষ ছিলেন, নবীজি পিছন দিক থেকে গিয়া ওই সাহাবীর চোখ চিপে ধরেছেন। চোখ চিপে ধরার সঙ্গে সঙ্গে নবীজির হাতের সঙ্গে সাহাবীর চোখের পানি লেগে যায়। সাহাবী যখন কান্না, যখন নবীজি যখন হাতের সঙ্গে সাহাবীর যখন চোখের পানি লেগে যায়, আল্লাহর নবী হাতটা দেখলেন, চোখের সঙ্গে হাতের সঙ্গে পানি লেগে রয়েছে। সাহাবী এইবার নবীজি পিছন দিক থেকে ঘুরে দেখেন আমার আপনার নবীজি সাহাবীর মুখটা চোখটা টিপে ধরেছিলেন। আল্লাহর নবী বললেন, সাহাবীরে বলো কি সমস্যা তোমার, কোন কারণে তুমি কান্না করো, কেন তুমি কান্না করো একটু আমাকে জানায়া দাও। আল্লাহর নবীর সাহাবী ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কেন কান্না করি? এই আরবের ভিতরে কোনো মানুষ নবীজি আমারে পছন্দ করে না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাকে কেউ পছন্দ করে না, কারণ আমি দেখতে খাটো, কিন্তু আমার তো শারীরিক একটা চাহিদা আছে। আমি বড় হয়ে গেলাম, নবীজি কেউ বিয়ে দিতে চায় না আমার সঙ্গে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, নবীজি বললেন, সাহাবীর চিন্তার কোনো কারণ নাই, আমি মুহাম্মদ বিন আব্দুল্লাহ আছি, আরবের সবচেয়ে সুদর্শন নারীর সঙ্গে তোমার বিয়ের ব্যবস্থা হয়ে যাবে। জোরে কোন সুবহানাল্লাহ, আর একটু জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এইবার সাহাবী বললেন, হে রাসূল, আপনি আমার বিয়ের ব্যবস্থা করবেন? নবীজি বললেন, হ্যাঁ অবশ্যই করব। তোমার বলো, তোমার পছন্দনীয় কোনো নারী আছে নাকি? আল্লাহর নবীর সাহাবী এইবার ডেকে বলে, হে রাসূল, একটা সুন্দর নারীকে আমি পছন্দ করেছি, মদিনার একটা সম্ভ্রান্ত ফ্যামিলির একটা মেয়ে। সেই মেয়েটাকে সবাই উপাধি দিয়েছে হুরে মদিনা, মানে মদিনার হুর। সুবহানাল্লাহ বলতে পারেন না? সুবহানাল্লাহ। আল্লাহর নবী ডেকে বলল, তুমি কি তোমার চেহারার দিকে তাকাও নাই? তুমি তো একটা কালো মানুষ, কিন্তু হুরে মদিনাকে তুমি বিয়ে করবা, বিয়ে কি দিবে নাকি? সাহাবী বলে, রাসূল, আপনি তো আমাকে কথা দিয়েছেন, কারণ নবীজি কখনো কথার খেলাফ করে। আল্লাহর নবী সাইয়্যিদুল কাওনাইন রাহমাতাল লিল আলামিন বললেন, ও আমার সাহাবী, ঠিক আছে, তুমি বিয়ের প্রস্তাব নিয়ে চলে যাও। নবীজি যখন তার বায়োগ্রাফি শুনলেন, নবীজি বুঝতে পারলেন যার মেয়ে, সেই মানুষটা সাধারণ কোনো মানুষ নয়, নবীজির একজন সাহাবী। ওই সাহাবী নবীজিকে ডেকে বলছে, হে রাসূল, আমি যদি প্রস্তাব নিয়ে যাই, বিয়ে যদি না দেয়, তাহলে আমি অপমান হব, আপনি অপমানিত হবেন। নবীজি, আপনি একটা চিঠি লিখে দেন। আপনি চিঠি লিখে দেন, সেই চিঠিখানা নিয়ে আমি ওই মেয়ের বাবার কাছে দিতে চাই। আল্লাহর নবী সাইয়্যিদুল কাওনাইন তিনি চিঠি লিখে দিলেন। সাহাবী এবার যখন মদিনায়, তিনি দৌড়ে দৌড়ে চলে গেলেন, মেয়ের বাবার সামনে গিয়ে চিঠিখানা ফেলে দিয়ে বলছেন, নাও, তোমার মেয়ের সঙ্গে আমার বিয়ে দিয়ে দাও। সাহাবী এবার চিঠিখানা হাতে তুলে নাই, না তুলে সাহাবীর দিকে তাকিয়ে বলছেন, তুমি কি তোমার চেহারার দিকে তাকিয়েছো নাকি? আর আমার মেয়েটাকে কোনোদিন তুমি দেখছো নাকি? তোমার যে চেহারা, আমার মেয়েটা হলো চাঁদের মতো সুন্দর, আর তুমি হলা একটা কালো মানুষ, তোমার সঙ্গে বিয়ে তো কোনোভাবেই সম্ভব না। সাহাবী এবার ভয় পেয়ে দৌড় মারছেন, পিঠটা দৌড়, বাসায় চলে আসছেন, কারণ তিনি ভয় পেয়েছেন, যার মেয়েকে বিয়ের প্রস্তাব দিয়েছি, বাবা রাগান্বিত হয়ে না জানি আমাকে মেরে ফেলে দেয়। আল্লাহর নবীর ওই সাহাবী যখন নবীজির কাছে দৌড়াইয়া আসলেন, নবীজি বললেন, চিঠিখানা দিয়েছো নাকি? নবীজি, চিঠিখানা দিয়েছি, কিন্তু তার হাবভাব ভালো না, মনে হয় চিঠি দেখে নাই, আমাকে হয়তো মারতে সে চাইছিল, সেই জন্য পালায় চলে আসছে। আল্লাহর নবী বললেন, ভুল করেছো, তাকে তোমার বলা উচিত ছিল। এইবার ওই মদিনার ওই সাহাবী, যার মেয়ের বাবা, তিনি চিন্তা করলেন,
এত বড় আস্পর্ধ, এত বড় সাহস, আমার মেয়েটাকে প্রস্তাব দেয়, এত যখন একটা কালো মানুষ ঘরের ভিতরে প্রবেশ করলেন, মেয়ের মায়ের সঙ্গে কথা বলবেন। মেয়ের মা ডেকে বলছে, একজন কালো মানুষ এসেছিল, মেয়েটার বিবাহের জন্য আপনি মনে হয় রাজি হন নাই। লোকটা ডেকে বলছে, সাহাবী ডেকে বলছে, স্ত্রী কোনো কথা বলতে পারবা না কেন? এটা কোনোভাবেই সম্ভব না, কারণ আমার মেয়ে হুরে মদিনা, আর ওই সাহাবী হলো একজন কালো মানুষ, কখনোই সম্ভব না। আর আমি যদি রাজি হয়ে যাই, মেয়ের একটা মতামত আছে। আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, আজকে তো মেয়ের মতামত লাগে না, যদি চাকরিওয়ালা হয়, মাথার যদি ছাদও যদি খোলা থাকে, সমস্যা নাই, চাচার সঙ্গে নাতনির বিয়ে দিয়ে দেয়, ঠিক কি না? তা আমি তো যুবক মানুষ, আমি তো যুবকদের কষ্ট বুঝি ভাই, বুঝি না? দেয় কি দেয় না? টাকাওয়ালা দেখলে বাবার মাথার ঠিক থাকে না, টাকাওয়ালা দেখতে বাবা তাড়াতাড়ি মেয়েটাকে বিয়ে দিয়ে দেয়। আর কয়েকদিন পরে মেয়েটা যখন অত্যাচারিত হয়, কয়েকদিন পরে উপহার দেয় ওই জামাই, মেয়েটার লাশ বাবার বাড়িতে পাঠিয়ে দেয়। সবাই বলেন ঠিক কিনা? এখানে যারা মেয়ের বাবা আছেন, আমি আপনাদেরকে বলি, আপনার মেয়েটাকে যদি কোনো যুবক ইয়াং ছেলে যদি পছন্দ করে, সে যদি দিনদার হয়, মেয়েটাকে আল্লাহর রাস্তায় তাওয়াক্কাল তো আল্লাহ বলে দিয়ে দেন, ছেলেটার হাতে তুলে দেন। আপনার মেয়েটাকে হয়তো 3 বেলা সে খাওয়াতে পারবে না, কিন্তু আপনার মেয়েটাকে যে ভালোবাসা দিবে, তামাম বিশ্বে সেই ভালোবাসা সে পাবে না। সবাই বলেন ঠিক কিনা? আর যুবকদের একটা কথা বলি, এখানে যুবক মানুষ আছে না নাই? যুবক কয়জন হাত তুলে দেখাও তো? যুবক মানুষ কম, তবে যুবকদের প্রোগ্রাম, আমি যুবকদেরকে সাজেস্ট করব, এই একটা কথা বলবো, হাত নামাও ভাই। সেটা হলো, মৌমাছির পিছে না দৌড়াইয়া বাড়িতে একটা বাগান করার চিন্তা করো। কথা বোঝা যায় তো নাকি? সেটা হলো, মেয়েদের পিছে না দৌড়াইয়া নিজেকে নিজের সফল হওয়ার চেষ্টা করো, প্রতিষ্ঠিত হওয়ার চেষ্টা করো। তুমি যখন প্রতিষ্ঠিত হবা, তখন মেয়ের বাবা তোমার বাড়িতে মিষ্টি নিয়ে আসবে। এই জন্য মেয়েদের পিছনে দৌড়ান লাগবে। আচ্ছা, মেয়ের পিছনে দৌড়ান লাগবে না, তুমি সফলতা অর্জন করো। আর সফলতা যদি অর্জন করতে চাও, মা আর বাবার খেদমত করো, সফলতা তোমার পায়ের নিচে পড়ে থাকবে মিয়া। সবাই বলেন ঠিক কিনা? আচ্ছা, জায়গা হচ্ছে না, একটু সামনে একটু জিকির করতে করতে আগায় আসেন। সুবহানাল্লাহ, লা ইলাহা সুবহানাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই বলি সাল্লাল্লাহু, আর একটু জোরে বলি সাল্লাল্লাহু। কষ্ট হচ্ছে ভাই আপনাদের? আলোচনার শেষে আজান শোনায়া দিব। আমি 6 স্টাইলের আজান পারি, আজান শুনবেন তো নাকি? শুনবেন? কারা কারা শুনবেন না হাত তুলে দেখান। আচ্ছা, কারা কারা আজান শুনবেন হাত তুলে দেখান তো। আচ্ছা সবাই, আল্লাহ পাক আপনাদের হাতগুলো কবুল করেন, বলেন আল্লাহুম্মা আমিন। আমি প্রায় 6 স্টাইলে আজান পারি, আজকে শোনাবো ইনশাআল্লাহ, তবে যদি সময় থাকে নাকি। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আমি সংক্ষিপ্তভাবে আলোচনাটা করতেছি। আল্লাহর নবীর ওই সাহাবী এইবার মেয়ের কাছে গেলেন, মেয়েটা ডেকে বলছে, বাবা আমি তোমাকে বলতে চাই, একজন কালো যুবক এসেছিল, সেই কালো যুবক কি প্রস্তাব নিয়ে আসছিল আমাকে একটু বলো। বাবা ডেকে বলছে, মা রে, সেটা তোমার শোনার দরকার নাই, প্রয়োজন নাই। মেয়েটা ডেকে বলছে, বাবা নবীজি তাকে চিঠি দিয়ে পাঠিয়ে দিয়েছে, এর চেয়ে বড় প্রস্তাব হতে পারে না। দুনিয়া ক্ষণিকের, এই ক্ষণিকের জীবনে যদি আমি একজন কালো সাহাবীর সঙ্গে যদি সংসার করে দুনিয়া থেকে বিদায় নিয়ে যাই, ওই জান্নাতের লম্বা সময়ের জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাকে কবুল করে নিবে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহর নবী সাইয়্যিদুল কাওনাইনের কাছে মেয়ের বাবা এবার প্রস্তাব দিলেন।
নবীজি আমার যখন রাজি হয়ে গেলেন, সাহাবীর আনন্দ কি ধরে, আমি একজন কালো মানুষ কিন্তু হুরে মাদিনাকে আমি বিয়ে করতে চাই, বিয়ে করব। আল্লাহর নবী বললেন বিয়ে করার জন্য টাকার প্রয়োজন। আল্লাহর নবী সাইয়্যিদুল কাওনাইন তাকে বললেন টাকা তুমি নিয়ে আসো। সে টাকা তোলার জন্য চলে গেলেন। আল্লাহর নবীকে ডেকে বলছে, হে রাসূল, কার কাছে যাব, টাকার প্রয়োজন, কে আমাকে টাকা দিবে? আল্লাহর নবী তাকে বললেন তুমি আমার মেয়ের জামাই উসমানের কাছে চলে যাও। উসমানের কাছে যাওয়া হলো, সে 50 দিরহাম দান করলেন, দিয়ে দিলেন। এরপরে সাহাবী যখন আসলেন, নবীজি বললেন টাকার প্রয়োজন। এরপর নবীজি তাকে পাঠায়া দিলেন আরেকজন সাহাবীর কাছে, তার কাছে গেলেন, 50 দিরহাম দিয়ে দেওয়া হলো। সর্বোপরি আল্লাহর নবী আলীর কাছে পাঠায়া দিলেন। হযরত আলীর কাছে যখনই চলে গেলেন, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ডেকে বলছেন আমার ঘরে চুলাই জ্বলে না, তোমারে আমি কি খাবার দিব, কি টাকা দিব? সাহাবী ডেকে বলে, ও আলী, বিয়ে করতে চাই, একটা ফরজ কাম করব, কিপটামি করো না, 50 দিরহাম দিয়ে দাও। হযরত আলী ঘরের ভিতর থেকে খুঁটে মুটে তিনি 50 দিরহাম দিয়ে দিলেন। সাহাবী নবীজির কাছে আসলেন, সাহাবী আনন্দিত ভাবে নবীজির কাছে এসে ডেকে বলে, হে রাসূল, আমি বিয়ের জন্য প্রস্তুত। আল্লাহর নবী বললেন বিয়ের বাজার করার জন্য চলে যাও। নবীজির প্রিয় সাহাবী সাদ সালামী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বিয়ের বাজারের জন্য চলে গেলেন, বাজারে যাওয়ার সঙ্গে সঙ্গে কে যেন ডেকে বলল, হাইয়া আলাল জিহাদ, জিহাদের ডাক চলে আসছে, জিহাদের ডাক চলে আসছে। কানে যখন জিহাদের শব্দটা প্রবেশ করেছে, সাহাবীর মনে আর সেই বিয়ের আনন্দটা থাকে নাই। তিনি চিন্তা করেছেন আমি বিয়ে করব আর বাসর করব সুন্দর স্ত্রীর সঙ্গে, আর ওইদিকে জিহাদের ময়দানে গিয়া আমার নবীজি রক্ত রঞ্জিত হবে, রক্তাক্ত নবীজি হবে, এটা আমি সহ্য করতে পারবো না। বারবার তিনি চিন্তা করেন আজকে আমার আনন্দের দিন, কিন্তু আমি বিয়ে করব, বাসর করব আমার স্ত্রীর সঙ্গে, আর আমার কলিজার টুকরা নবীজি জিহাদের ময়দানে গিয়ে নবীজি কষ্ট পাবে, রক্ত রঞ্জিত হয়ে যাবে, এটা সহ্য করতে পারবো না। তিনি বিয়ের কথা ভুলে যান। আল্লাহর নবীর ওই সাহাবী তিনি তরবারি কিনলেন, লৌহ বর্ম পরিহিত পোশাক তিনি কিনলেন, একটা ঢাল তিনি কিনলেন, জিহাদের ময়দানের জন্য তিনি রওনা দিয়ে দিলেন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, জিহাদের ময়দানে যখনই তিনি চলে গেলেন, জিহাদ করতে করতে একটা বোরকাও তিনি কিনেছিলেন, কালো বোরকা। আল্লাহর নবীর ওই সাহাবী এই বোরকা কেনার উদ্দেশ্যটা হলো কারণ নবীজি যাতে চিনতে না পারে, কারণ নবীজি যদি তাকে চিনতে পারে নবীজি তাকে পাঠায়া দিবেন যে আজকে বিয়ের দিন, বিয়ে করতে চলে যাও, এখানে থাকার দরকার নাই। বোরকা তিনি পরে জিহাদের ময়দানে কাফেরদের কসু কাটা তিনি করতেছিলেন। আল্লাহর নবী ফলো করে দেখলেন কে যেন বোরকা পরা অবস্থায় কাফেরদের কচু কাটা করে ফেলতেছে, কাফেরদেরকে দুনিয়া থেকে বিদায় করে দিচ্ছে। আল্লাহর নবী একটু বুঝতে পারলেন ওটা হলো আমার সাদ। আল্লাহর নবী তাকে কিছুই বলার সুযোগ পাচ্ছেন না। একটা পর্যায়ে যখন জিহাদ যখন থেমে গেল, যুদ্ধ যখন থেমে গেল, আল্লাহর নবী বললেন আমার সাহাবীরা তোমরা দেখো কোন সাহাবী দুনিয়া থেকে কে দুনিয়া থেকে বিদায় হয়েছে, শাহাদাতি তাবান্না নিয়ে, শাহাদাত নিয়ে দুনিয়া থেকে বিদায় হয়েছে। আল্লাহর নবী বলা মাত্রই সাহাবীরা যখন লাশগুলো যখন খুঁজে খুঁজে নিয়ে আসতে শুরু করে দিলেন, একটা পর্যায়ে নবীজির সাদ সালামী রাদিয়াল্লাহু তাআলা আনহুর লাশখানা নবীজির সামনে উপস্থাপন করা হলো। আল্লাহর নবী ডেকে বলে, ও আমার সাহাবীরা, আমার সাদ দুনিয়া থেকে আজকে তার আনন্দের দিন, বিয়ের দিন, কিন্তু আমার সাদ বিয়ে করতে যাবে, কিন্তু আমার সাদ বিয়েকে গ্রহণ করে নাই, বরঞ্চ আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠিত করার জন্য সাদ জিহাদের ময়দানে চলে আসছে। ও আমার সাহাবীরা, আমি একদিকে ব্যথিত, দুনিয়ার একটা আনন্দ থেকে আল্লাহ পাক তাকে বঞ্চিত করে ফেলেছেন, কিন্তু আমি নবীজি আজকে বড় আনন্দিত, কারণ জান্নাতের হুর আর গেলমানরা আমার সাদকে জান্নাতে নেওয়ার জন্য টানাটানি করতেছেন। জোরে কোন সুবহানাল্লাহ, আর একটু জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। আমাদের প্রভু এক নবীর উম্মত, জীবন বিধান এক, ওই শিবানী কোরআন, তবে কেন কেন হে মুসলমান, এক করিয়া আহ্বান। ঠিক না? এক হওয়ার দরকার আছে না নাই? জিহাদের ময়দানেরা
ময়দানে সাহাবীরা একত্রিতভাবে জিহাদ করেছেন নাকি আলাদা আলাদা হয়ে যুদ্ধ করছেন? বলেন তো সবাই। একত্রিত হয়ে যুদ্ধ করেছেন। কিন্তু আজকে কষ্টের বিষয়টা হলো বাংলাদেশের উলামায়ে কিরামের মধ্যে ফাটল সৃষ্টি হয়েছে। আমি বলতে চাই আমরা কমই বুঝি না, আমরা আলিয়া বুঝি না। আপনি যে যা করেন কোনো সমস্যা নাই, আপনার আকীদা যা হোক হয়ে যাক, সমস্যা নাই। কিন্তু আমরা তো মুসলমান, এই প্ল্যাটফর্মে আসেন। যদি এই প্ল্যাটফর্মে যদি আপনি আসতে না পারেন, আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ থাকবে না, উলামায়ে কেরামদের বাংলাদেশ থাকবে না। আজকে কষ্ট লাগে, দুঃখ লাগে, যারা বাংলাদেশের বুকে যারা তাফসীর করতেন তারা আজকে জেলের ভিতরে বন্দী। সবাই বলেন ঠিক কিনা? আজকে আমাদের চিন্তা ভাবনা হয়ে গেছে কি জানেন? সাহাবীরা আমাদের মানে শিক্ষার মানদণ্ড কিনা, তাদেরকে আমরা কি পরিমাণে মানে একদম তাদেরকে ফলো করবো কিনা পরিপূর্ণভাবে, এইটি নিয়ে আজকে তুমুল বিতর্ক সৃষ্টি হয়েছে। মিলাদ পড়া যাবে কিনা, হাত কোথায় বাঁধবেন, এইটা নিয়ে মারামারি ফাস্তাফস্তি আছে না নাই? আছে না নাই? আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, আল্লাহ পাক কোরআন আল কারীমের মধ্যে বলছেন তোমরা জিহাদ করো যতক্ষণ পর্যন্ত ফিতনা না সরে যাচ্ছে। কিন্তু আজকে আমরা এই সব নিয়ে ব্যস্ত নয়। আজকে ফিলিস্তিনের দিকে তাকানোর সময় আমাদের নাই। আজকে আমরা বাংলাদেশের ভিতরে উলামায়ে কেরামেরা মারামারি করতে ব্যস্ত। সবাই বলেন ঠিক কিনা? আপনার এই গজলটা কি জানো গজল? আলেমে আলেমে বিভেদ এখন জালিমে জালিমে দোস্তি, পথের ঠিকানা জানা নাই কারো, কে কোথায় পাবে স্বস্তি, কে কোথায় পাবে স্বস্তি। ঠিক কিনা? আলেমে আলেমে বিভেদ এখন জালিমে জালিমে দোস্তি, পথের ঠিকানা জানা নাই কারো, কে কোথায় পাবে স্বস্তি, কে কোথায় পাবে স্বস্তি। ঠিক কিনা? একদিন আমি রাস্তায় বের হয়েছি, আমি এটা বলতে চাই, আজকে প্রত্যেকটা প্রোগ্রামে আমি এটা বলেছি, আজকেও বলতে চাই। আমি ঢাকাতে যখন মেট্রো রেলে চলাফেরা করি বেশিরভাগ সময়, তো আজ থেকে এক সপ্তাহ আগে আমি বাইতুল মোকাররমে যে টুপিটা কেনার জন্য গিয়েছিলাম। তো যাবার পর টুপি কিনে নিয়ে আমি মতিঝিল থেকে ট্রেনে চললাম। যখন আপনি টিকিট কাটবেন, কার্ড দেওয়া হবে, আপনাকে টিকিট সুন্দরভাবে দেওয়া হবে, সমস্যা নেই, সিরিয়াল ধরে আপনাকে নিতে হবে। আপনি যখন পাঞ্চ করবেন, স্ক্যান করবেন, তখন আপনাকে সিরিয়াল ধরেই করতে হবে। কিন্তু ট্রেনে ওঠার সময় কোনো সিরিয়াল লাগে না, সবাই খুব ধীরে সুস্থে সুন্দরভাবে প্রবেশ করে, নাকি মারামারি করবে? আচ্ছা, তো আমিও স্বাভাবিকভাবেই প্রবেশ করব। হঠাৎ করে 2-4 জন প্রবেশ করলো, আমি ঢুকে গেছি ট্রেনের ভিতরে। এক লোক ক্লিন সেভ করা, লোকটার পিছনে কাঁধে ব্যাগ। তো লোকটা আমাকে ডেকে বলছে, কি ব্যাপার, আপনি আমার আগ দিয়ে ঢুকলেন কেন? সিরিয়াল মেনটেন কেন করলেন না? কেন আপনি সিরিয়াল করে কেন ঢুকে ভিতরে প্রবেশ করলেন না? মাথায় টুপি রেখে আপনার কি কোনো হুঁশ নাই? আমি তখন বললাম যে আমি যদি ভাই কোনো অপরাধ করি, আপনি আমাকে গালি দেন, আমি মেনে নিব, সমস্যা নাই। আপনি টুপির কথা কেন বললেন? টুপির কথা কেন বললেন? টুপি এখানে কি করছে সেটা বলেন। তো ওনার তো গরম কে দেখে। কিন্তু আপনারা হয়তোবা জানেন না, আমার পরিবার জানে, আমি যখন রেগে যাই তখন আমার মাথা দিয়ে ধোঁয়া বের হয়, মানে আমার মুখটা ফর্সা না, সাদা না, এটা লাল হয়ে যায়, পুরো আগুন হয়ে যায়। যেই বলছে টুপি নিয়ে, আমার মাথাটা একদম গরম হয়ে গেছে। এমন গরম হয়েছে, মানে আমার হাতটা আমি এরকম তুলছি, ও বুঝতে পারতেছে হুজুর কি করবে। আমি বললাম, টুপি নিয়ে কেন বলবেন? আপনি আমার বাবারে গালি দেন, মেনে নেব, সমস্যা নাই। আপনি টুপি নিয়ে কেন বলবেন? আপনাদের আজকে স্বভাব হয়ে গেছে, কিছু হলেই দাড়ি নিয়ে বলেন, টুপি নিয়ে বলেন, ইসলাম নিয়ে বলেন। এই দিন আর বাংলাদেশে নাই। সবাই বলেন ঠিক কিনা? আমি যখন কওমি মাদ্রাসার প্রোগ্রামগুলোতে যাই তখন আমি এই কথাটা বলি। আজ কয়েকদিন হলো এটাই বলতেছি। কেন বলি জানেন? আমি বলি যে আচ্ছা, ওই লোকটা টুপির কথা বলছে, কোন টুপি বলছে? শক্ত টুপি না পাঁচকলি? বলেন কোন টুপি? সব টুপি। তার মানে ওখানে কওমি মাদ্রাসা আছে, ওখানে সুন্নি আছে, ওখানে আমরা আছি, আপনারাও সবাই আছেন। তার মানে বোঝা যায় ওদের টার্গেট ইসলাম, ওদের টার্গেট টুপি, ওদের টার্গেট দাড়ি, ওদের টার্গেট অন্য কিছু নয়। সবাই বলেন ঠিক কিনা? তবে ওদেরকে জানিয়ে দিয়েছে আমি সেই দিন আর ওই দিন নাই। হুজুরদের দিকে আঙ্গুল তুলবা, আঙ্গুল ভেঙে ফেলবো। হুশিয়ার
কষ্ট হচ্ছে আপনাদের? খারাপ লাগতেছে? আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, তাদের টার্গেট হলো হুজুররা, তাদের টার্গেট হলো আলেমরা। কিন্তু ইসলামকে কখনো দমানো যাবে না, ইসলামকে কখনো থামিয়ে রাখা যাবে না। এই জমিনে আজ বা কাল ইসলাম প্রতিষ্ঠিত হবে, ঠিক কি না? তার বাস্তব উদাহরণ যখন আমি প্রোগ্রামে যখন জয়েন করলাম, প্রোগ্রামে যখন আসলাম, আমার যুবক ভাইরা যে পরিমাণে তাকবীর দিয়েছে, আমার কেন যেন মনে হয় আগামীর বাংলাদেশ কোরআনের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ হুজুরদের বাংলাদেশ, ঠিক কিনা? আমার যুবক ভাইরা, আমি তাদের মন থেকে দোয়া করতেছি, আল্লাহ রাব্বুল আলামিন তাদের যেন ওমরের মতো বানায় দেন। সবাই বলেন আল্লাহুম্মা আমিন। এই জন্য আগামী বছর এই প্রোগ্রামটা হওয়ার দরকার আছে না নাই? সবাই বলেন আছে না নাই? আজকে এই জায়গা থেকে 10 জন মানুষ 5000 করে টাকা দিবেন। প্রথমে কে 5000 টাকা দিবেন? হাত তুলে দেখান যে হুজুর আমি 5000 টাকা আজকের এই প্রোগ্রামে দিব। আমি আপনার জন্য মন থেকে দোয়া করব, আল্লাহ রাব্বুল আলামিন যেন আপনাকে কিয়ামতের দিন যেন আল্লাহ পাক আপনাকে জান্নাত বানায় দেন। নাম কি ওনা? লিল্লাহি তাকবীর। নূর করিম ভাই, নূর করিম ভাই 10,000 টাকা বলি মারহাবা। আল্লাহ তাআলা আমার নূর করিম ভাই তিনি 10,000 টাকা দান করেছেন। দানখানা কবুল আর মঞ্জুর করে নেন, জানে মালে বরকত দিয়ে জীবনের গুনাহগুলো মাফ করে দেন, ফ্যামিলি থেকে যারা কবরে চলে গেছে কবরগুলো মাফ করে দেন। বলে না